পয়লা জানুয়ারি এই দিনটি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে কল্পতরু দিবস রূপে উদযাপিত হয়। কল্পতরু দিবস উপলক্ষে শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় রচিত যুগাবতার শ্রীরামকৃষ্ণ এই পুস্তকটি থেকে পাঠ করে শোনাচ্ছি। কাশীপুর বাগানবাড়িতে আসিবার অল্প পরে ঠাকুর যখন ডাক্তার রাজেন্দ্রনাথ দত্তের ঔষধ খাইয়া একটু ভালো বোধ করিতেছিলেন, তখন একদিন পয়লা জানুয়ারি 1886 তিনি বিশেষ সুস্থ বোধ করিয়া বাড়ির বাগানে বেড়াইবার ইচ্ছা প্রকাশ করিলেন। ছুটির দিন বলিয়া সেদিন গৃহী ভক্তগণ দুপুরের পরেই ঠাকুরের দর্শনার্থ বাগানে আসিতে লাগিলেন। বেলা 3টার সময় ঠাকুর যখন বাগানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন তাহাদের সংখ্যা 30-32 জন হইয়াছে এবং তাহারা বিভিন্ন দলে ঘরের ভিতরে অথবা বৃক্ষতলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপ করিতেছিলেন। তাহাদের একদল ঠাকুরকে দেখিয়াই উঠিয়া দাঁড়াইয়া প্রণাম করিলেন ও একটু দূরে থাকিয়া উদ্যান পথে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। কিছু দূর অগ্রসর হইয়া ঠাকুর দেখিলেন গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজন একটি বৃক্ষতলে উপবিষ্ট। তাহাকে দেখিয়া তাহারাও ওই বৃক্ষতল হইতে তাহাকে প্রণাম করিয়া তাহার সামনে আসিয়া দাঁড়াইলেন। কিন্তু কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর হঠাৎ গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে আমার অবতারত্ব সম্বন্ধে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ ও বুঝেছ? প্রশ্নটিতে গিরিশ কিছুমাত্র বিচলিত না হইয়া তাহার পায়ের কাছে নতজানু হইয়া তাহার মুখের পানে চাহিয়া আবেগের সহিত বলিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। গিরিশের সরল বিশ্বাসপূর্ণ কথায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া উপস্থিত সকলকেই বলিলেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। বলিয়াই তিনি ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। তাহার হৃদয় উত্থিত ওই গভীর আশীর্বাণী সকলের অন্তরকেই প্রবলভাবে আঘাত করিয়া আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। ইতঃপূর্বে তাহারা সকলেই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ঠাকুর আরোগ্য না হওয়া পর্যন্ত তাহারা তাহাকে স্পর্শ করিবেন না, কিন্তু আজ এখন হৃদয়ের উচ্ছ্বলিত আনন্দের প্রেরণায় তাহারা তাহাদের সে প্রতিজ্ঞা ভুলিয়া একে একে আসিয়া পায়ে হাত দিয়া তাহাকে প্রণাম করিতে লাগিলেন। তখন ঠাকুরও অর্ধবাহ্য দশায় প্রত্যেক ভক্তকে স্পর্শ করিয়া কৃতার্থ করিতে লাগিলেন। ওই দিব্য শক্তিপূর্ণ স্পর্শে কেহ বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ শুধু তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলেন। কেহ গৃহমধ্যস্থ ভক্তদের ঠাকুরের কৃপালাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিলেন। কেহ বা ফুল তুলিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিলেন। এইভাবে কিছুক্ষণ গত হইলে ঠাকুরের ভাব শান্ত হইল এবং তাহা দেখিয়া ভক্তেরাও প্রকৃতিস্থ হইলেন। এই রূপে সেদিনকার উদ্যান ভ্রমণ শেষ করিয়া ঠাকুর তাহার ঘরে ফিরিয়া গেলেন। রামচন্দ্র প্রমুখ ভক্তগণ এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু কি হেতুতে তাহারা ঘটনাটিকে ওই সুমহৎ আখ্যা দিয়াছেন তৎসম্বন্ধে ভক্তদের সমবেত বাহ্য উচ্ছ্বাস ব্যতীত খুব সামান্যই প্রকাশিত আছে। তবে যা সামান্য সংবাদ পাওয়া যায় তাহা হইতেই অনুমান করা যায় আধ্যাত্মিক বিষয়ে যাহার যে উপস্থিত অভাব বা আকাঙ্ক্ষা ছিল তাহাই ঠাকুর সেদিন কৃপা করিয়া পূরণ করিয়া দিয়াছিলেন। সম্ভবত সেই জন্যই উক্ত ভক্তগণ ঘটনাটিকে ওই আখ্যা দিয়াছেন। দেখা যায় সেদিন ঘটনার সময়ে যে 30-32 জন গৃহী ভক্ত উপস্থিত থাকিয়া ঠাকুরের কৃপালাভ করিয়াছেন, তাহাদের মধ্যে মাত্র 10-11 জনের নাম এখন জানা যায়, যথা গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয় এবং সম্ভবত মাস্টার মহাশয়। ইহাদের মধ্যে আবার মাত্র 3 জনের উপর ঠাকুরের ওই দিনের কৃপার কিছু সংবাদ পাওয়া যায়। ওই 3 জনের মধ্যে হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মাথায় পা রাখিয়াছিলেন
এইভাবে কৃপা তিনি খুব কম লোককেই করিয়াছেন। দ্বিতীয়, ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলালও ওই দিন ওই স্থানে উপস্থিত থাকিয়া ঠাকুরের কৃপা লাভ করিয়াছিলেন। তিনি বলিয়াছেন, ঠাকুর তাহাকে স্পর্শ করিবা মাত্র তাহার হৃদয়পদ্মে সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি আবির্ভূত হইয়া নাড়িয়া চাড়িয়া ঝলমল করিয়া উঠিয়াছিল। ইহার পূর্বে ধ্যান করিতে বসিয়া তিনি কখনও এইরূপ সজীব বা সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি দেখিতে পান নাই। তৃতীয়, ঠাকুরের মন্ত্রশিষ্য বৈকুণ্ঠনাথ সান্যালের অনুভূতির একটা পরিপূর্ণ বিবরণ পাওয়া যায় এবং তাহা এইরূপ। বৈকুণ্ঠবাবু বলিয়াছেন, ঠাকুর ওই দিন 2-3 জনকে স্পর্শ করিবার পর আমি অগ্রসর হইয়া তাহাকে প্রণাম করিয়া বলিলাম, আমাকে কৃপা করুন। ঠাকুর বলিলেন, তোমার তো সব হয়ে গেছে। আমি কহিলাম, আপনি যখন বলছেন তখন নিশ্চয় হয়ে গিয়েছে, কিন্তু আমি যাতে তা বুঝতে পারি তাই করে দিন। ইহাতে ঠাকুর আচ্ছা বলিয়া বক্ষস্থল স্পর্শ করিলেন। তখন ওই ক্ষণিকের স্পর্শ প্রভাবেই আমি আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ প্রভৃতি যাহা দেখিতে লাগিলাম তাহার ভিতরই দেখি ঠাকুরের হাস্যোদ্দীপ্ত প্রসন্ন মূর্তি। প্রবল আনন্দে উল্লসিত হইয়া উঠিলাম এবং সেবকদের ছাদে দেখিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিলাম, কে কোথায় আছিস, এই বেলা চলে আয়। ইহার পর কয়েকদিন পর্যন্ত আমার এই ভাব দর্শন জাগ্রতকালের সর্বক্ষণ চলিতে থাকিল। সকল পদার্থের ভিতর ঠাকুরের পুণ্য দর্শন লাভে স্তম্ভিত ও মুগ্ধ হইতে লাগিলাম। অফিসে বা অন্য কর্মে যেখানেই যাই সেখানেই ঐরূপ দর্শন হইতে লাগিল। ইহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে থাকায় ওই দর্শনকে কিছু কালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও বিফল হইলাম। অন্যদিকে কয়েকদিন যাইতে না যাইতে ওইরূপে একইভাবে একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল। কখনো কখনো মনে হইতে লাগিল, পাগল হইব নাকি? তখন ঠাকুরের নিকট প্রার্থনা করিতে লাগিলাম, প্রভু, এই ভাব আমি আর ধারণ করতে পারছি না, যাতে এর উপশম হয় তাই করে দাও। এইরূপ প্রার্থনার পরে উক্ত দর্শন ও ভাবের হঠাৎ একদিন বিরাম হইল। তবে তাহারই কৃপায় দিনের মধ্যে যখন তখন কয়েকবার তাহার ওই দিব্য ভাবোদ্দীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে কৃতার্থ হইতাম। বৈকুণ্ঠবাবুর এই পরিপূর্ণ বিবরণটি হইতে ঠাকুরের উপরি বর্ণিত কৃপা বিতরণের প্রকৃত রূপ সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। ইহার আলোকে বোঝা যায় ঠাকুর সেদিন সত্য সত্যই কল্পতরুর ন্যায় উপস্থিত ভক্তদের কৃপা করিয়াছিলেন। সম্ভবত রামবাবু প্রভৃতিও নিজ নিজ কামনা অনুযায়ী এইরূপ উপলব্ধি সকলের বশেই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হুয়া নাম দিয়াছিলেন। তবে ইহা লক্ষণীয়, ঠাকুরের এই দিনকার এই কৃপা বিতরণ তাহার গৃহী ভক্তগণের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কারণ এই দিন ঘটনাস্থলে তাহার ত্যাগী ভক্তগণের কেহই উপস্থিত ছিলেন না। তাহাদের মধ্যে নরেন্দ্রনাথ প্রভৃতি অনেকে পূর্বরাত্রে ঠাকুরের সেবা ও সাধন ভজনে বহু সময় নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া ঘরের ভিতর ঘুমাইতেছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও তাহারা ঠাকুরের বাগানে বেড়াইবার অবসরে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া তাহার ঘরখানি পরিষ্কার করিতেছিলেন। তাই তাহারা ছাদ হইতে ঘটনাটি দেখিতে পাইলেও হাতের কাজ ফেলিয়া সেখানে যান নাই। সুতরাং বোঝা যায় ঠাকুর সেদিন শুধু তাহার গৃহী ভক্তগণের কল্যাণার্থেই কল্পতরু সাজিয়াছিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।